ও দুষ্টুমি। ঘুমানোর ভান করা হচ্ছিল। হ্যাঁ কি? আমি জানতাম তুমি আমাকে ঠিক কোলে তুলে নেবে। রিসর্টের ঘরে আমি যখন নিচে শুয়েছিলাম, যখন আমাকে কোলে তুলেছিলে তুমি, আমি না তখনও জেগেছিলাম। খালি বদমাশি, তাই না? শুধু খালি কোলে চড়ার শখ। হ্যাঁ যাও, আমি কথাই বলবো না তোমার সাথে। এই তোমার সত্যি লেগেছে? মৌরি, মৌরি আস্তে। আমি সুন্দর কারণ তুই আমায় ভালোবাসিস, কারণ আমি শুধু তোর। কি দেখছো তুমি? ওই চাঁদটা দেখেছো? কত রাত আমি একা জেগে কাটিয়েছি তোমার জন্য। কত কষ্ট পেয়েছি তোমার জন্য। মিথ্যে অভিমানও করেছি। ভেবেছিলাম কখনো হয়তো তোমার ভালোবাসা পাবো না। পরের জন্ম বলে যদি কিছু থাকে, তাহলে যেন তোমার একটু ভালোবাসা পাই। আমি আছি তোমার কাছে, খুব কাছে। আজ আমাদের ভালোবাসার সাক্ষী রইল এই চাঁদটি। বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে একিলা পূর্ণ প্রাণে পলাশটা আমাকে যেতেই হবে। এইভাবে হাতে হাত রেখে আমি বসে থাকতে পারবো না। কি করবে ওখানে গিয়ে? নিখিলকে ফিরিয়ে আনবো। পারবে? কেন পারবো না? তুমি হার মানতে পারো, আমি হার মানবো না। আমি নিখিলের মা, এমনি এমনি আমার ছেলেকে হারিয়ে ফেলবো? মৌরি এখানে কতগুলো দিন ছিল না বলো তো? অনেকগুলো দিন। আমরা কি কম চেষ্টা করেছি? নিখিল যাতে ওকে ভুলে যায় তার জন্যে। নিখিলকে পাওয়ার জন্যে মৌরি কিন্তু কোনো চেষ্টা করেনি নীলিমা।
তবু দেখো নিখিল কিরকম মৌরীর হয়ে গেল। মৌরী কিন্তু সাধারণ হয়েও খুব একটা সাধারণ নয়। ওর মধ্যে একটা কিছু আছে, ওকে ভোলা খুব শক্ত। কিছু নেই, কিচ্ছু নেই। নিখিল মৌরীকে ভালোবাসে না, আমি বিশ্বাস করি না। তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? কিসের জন্য? নীলিমা চৌধুরী ভয় পাচ্ছে ওই গিয়ে মেয়েটাকে। কাল আমি পলাশডাঙ্গায় যাচ্ছি। কি বোকা ছিলাম না আমি! কেমন বলেছিলাম তোমাকে যে আচ্ছা, তুমি ভালোবাসা বোঝো? বুঝি। কি বোঝো? আরে আমিও তো ভালোবাসি আমার মাকে, বাবাকে, বোনেদের, গৌরী, পার্বতী, ছোট্টু। না না, এটা ওই ভালোবাসা নয়, এ হলো বর বউয়ের ভালোবাসা। তখন কি আমি জানতাম এই ভালোবাসার জন্য মাথা খুঁটে মরতে হবে আমাকে? তুমি তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে। তুমি যবে থেকে আমার জীবনে এসেছো, আমার জীবনটা নরক হয়ে গেছে। আমার জীবনে হাসি, খুশি, আনন্দ, ভালোবাসা সব চলে গেছে। আর কেন? আর কি চাও তুমি? আমি ভালোবাসি তোমাকে, ভালোবাসি। আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, তাই না? আমি খুব খারাপ। আমি বুঝতেই পারিনি যে তুমি আমাকে এত ভালোবাসো। কিন্তু এখন আমি জানি যে তুমি আমাকে কত ভালোবাসো। এই, তোমার মনে আছে এইখানে এইখানে দাঁড়িয়ে তুমি আমাকে কি বলেছিলে? লাফাতে লাফাতে কি বলেছিলে? যে তোমাকে ভালো টালো আর বাঁচতে হবে না। কি বোকা ছিলাম না আমি! খুব বোকা ছিলাম। সত্যি বোকা হাদা ছিলে। বিয়ে হয়ে গেছে, অথচ বর বউয়ের ভালোবাসার মানেটা কি জানো না? কিন্তু এখন তো জানো বর বউয়ের ভালোবাসার মানেটা? অনেক সকাল হয়ে গেছে মশাই, এখন ছাড়ুন আমাকে। আমার সকাল এত তাড়াতাড়ি হয় না। অনেক কাজ আছে আমার। আরে আরে, কি দেখছো? তোমাকে। কি আশ্চর্য, তাই না? তোমাকে আমি বাড়িতে কতবার দেখেছি এরকম ভাবে ভেজা চুলার সাথে। আর তোমার ভেজা চুল থেকে জল ছিটকে ছিটকে চারিদিকে ছড়িয়ে পড়ছে। আমি যে তোমাকে এমন ভাবে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম আমি নিজে বুঝতে পারিনি। আমি এত মিস করেছি তোমাকে মৌরি, এত মিস করেছি। তুমি সত্যি বলছো? তোমার
তোমার আমার কথা সত্যি সত্যি মনে পড়েছিল? তোমার কথা যে আমার মনে পড়েছিল তা তো আমি এমন করে টের পাইনি এর আগে। আর জানো তো, এই তোমার জন্য সকাল সকাল শিবুদা ছায়দি কত বকা খেয়েছে আমার কাছ থেকে। কেন? ওদের চা নিয়ে আসতে দেখলেই না আমার রাগ হয়ে যেত। আর রাত্রিবেলা একা একা আমার খেতে একটুও ভালো লাগতো না। আমি এখন সব বুঝতে পারছি যে আমার মন জানতো আমার জন্য কেউ একজন বসে আছে। তোমার খাওয়ার সময় তো আমি কখনো বসে থাকিনি, তুমি তো বারণ করেছিলে।